থেকে মোটরসাইকেল কোনো যায়, ট্রাক কোনো যায়, উনাকে সব কিছু বলে না। আমাকে ব্যান গাড়ি গেলে উনাকে সমস্যা হয়ে যায়, হাওয়া ছাড়ে। সে বলে যে তোদের হাওয়া যত ছাড়বো আমাদের ততই প্রমোশন হবে। গরিব দুঃখীর পর সাইডে এইভাবে লাথি মারলে কি আইন শৃঙ্খলা বাহিনীর প্রমোশন হয়? এ তো জীবনীরা আইন দেয়নি, এ তো দেশে প্রথম দেখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। দেখলাম যে দুজন ভ্যান চালক তাদের ভ্যান নিয়ে কান্নাকাটি করতেছেন। তাদের ভ্যানের হাওয়া ছেড়ে দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি এই কাজটা নিয়মিতই করে থাকেন। তার জন্য অতিষ্ঠিত হয়ে ভ্যান চালকরা দিশেহারা এবং তারা ইতিমধ্যে মুখ খুলেছেন। এই ঘটনাটি ঘটছে হচ্ছে শিরোমণি ভ্যান ও রিকশার হাওয়া ছাড়া এবং অসহায় বৃদ্ধ চালকদের সাথে খারাপ আচরণ করা খানজান আলী থানার এএসআই নাসির উদ্দিন মন্টুর অপসারণ দাবি করেছেন এলাকাবাসী ও বৃদ্ধ ভ্যান ও রিকশা চালকরা। এছাড়া ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন। তো প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে প্রতিবাদ করব। চলেন আমরা দুইজন লোকের বক্তব্য শুনে আসি। আসে আমাকে কয়েকটি গাড়ি এই ফলে ঘুরো, এই ফলে ঘুরে তোমার ফলে যাও। এখান থেকে মোটরসাইকেল কোনো যায়, ট্রাক কোনো যায়, উনাকে সব কিছু বলে না। আমাকে ব্যান গাড়ি গেলে উনাকে সমস্যা হয়ে যায়, হাওয়া ছাড়ে। লাঠি দিয়ে মারছি, এই না করলে এই হলো মুরব্বীর কথা শুনলেন, দেখেন। আর আমি কিছু বলতে চাচ্ছি, ভ্যান চালায় জীবিকা উপার্জন করেন। এসব পুলিশ প্রশাসন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সমাজে যারা খারাপ মানুষ আছে, মাদক ব্যবসায়ী, খারাপ মানুষ যারা আছে, এদের সঙ্গে পারবে না। এদের সাথে লিয়াজও করে চলবে। আর যত রাগ আছে, যত ক্ষোভ আছে, যত নির্যাতন আছে, অত্যাচার আছে, সব এই গরিব দুঃখীদের উপরে তারা চালাবে। মানে কতটা অমানুষ, কতটা পশু, চিন্তা করে দেখেন। এই ধরনের পশুদেরকে যদি আপনি পুলিশের দায়িত্বে রাখেন এবং দায়িত্ব দেন, তাহলে সমাজের মানুষের কী পরিণতি হতে পারে তার প্রমাণ হচ্ছে এই ভিডিও, এই মুরব্বির কথা। দর্শক, আর একটা ভিডিও আছে একজন ভ্যান চালকের, তার বক্তব্যটা আমরা শুনে আসি। এই শিরামণি শহীদ মিনার চক করে আমাদের স্ট্যান্ডের গাড়িতে এসে প্রতিনিয়ত হাওয়া ছেড়ে দেয়। আমরা যদি তারে বলি যে আপনি আমাদের পরে অত্যাচার কেন করতেছেন, আমাদের হাওয়া কেন ছাড়তেছেন, সে বলে যে তোদের হাওয়া যত ছাড়বো আমাদের ততই প্রমোশন হবে। গরিব দুঃখীর পর সাইডে এইভাবে লাথি মারলে কি আইন শৃঙ্খলা বাহিনীর প্রমোশন হয়? এ তো জীবনীরা আইন দেয়নি, এ তো দেশে প্রথম দেখতেছি। এ কোন ধরনের বিচার? বক্তব্য শুনলেন নাসিরউদ্দিন মন্টু কতটা অকৃতজ্ঞ এবং কতটা মূর্খ, কতটা নির্যাতনকারী। চিন্তা করে দেখেন কতটা জালেম। সে তার পদপদবি ইউজ করে, এএসআই সে পদধারী আর কি, সে মাঠে ময়দানে এভাবেই গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেছে। তো সমস্যাটা কোথায় বুঝলাম না। ভ্যান চালক এরা খেটে খাওয়া মানুষ, এদের উপরে নির্যাতন করে সে নাকি প্রমোশন পেতে চায়। তারা যেটা বলেছে যে সে এগুলো করে প্রমোশন পেতে চায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন বলে আমরা এগুলো করলে পরে আমাদের প্রমোশন বাড়ে। আরে বেটা, সমাজে কি মাদক ব্যবসার কি অভাব? সারা বাংলাদেশের আজকে প্রান্তে প্রান্তে, ঘরে ঘরে, এলাকায় এলাকায় মাদক ব্যবসা, জুয়া, ফ্যান্সি ডিল, দুর্নীতি, জেনা হচ্ছে, তারপর বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে, অন্যায় হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, মানে আকাম হুকুমের কোনো অভাব নাই। সেখানে আপনাদের কোনো হস্তক্ষেপ নাই, সেখানে আপনারা কোনো কাজ করতে পারেন না। হ্যাঁ, গরিব দুঃখী মানুষ দুবেলা দুমুঠো এই রিক্সা চালায়, টাকা উপার্জন করে তারা খায়, যত নজর পড়ে তাদের দিকে। এটা কোনো কথা? আপনারা মানুষের গাইতে আছেন, বিবেক আপনাদের কাজ করতেছে? যেহেতু এই এলাকাবাসী তারা দাবি করেছে এই এএসআই নাসির উদ্দিন মন্টুর অপসারণ। উপরে যারা কর্মকর্তা যারা আছেন, আপনার বিষয়টা তদন্ত করুন। এই ধরনের অমানুষ যদি দায়িত্বে থাকে তাহলে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টেরই দুর্নাম। অতএব আপনাদের নিজেদের সাথে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে, এই ধরনের পুলিশের আইনের পোশাক পরে মানে অমানসিক কাজ, অমানবিক কাজ, এই গরিব দুঃখী মানুষের উপরে নির্যাতন করা, এই ভ্যানের হাওয়া ছাড়িয়ে দেওয়া, এই ধরনের পশুদেরকে আপনারা ছাঁটাই করে দেন, এদেরকে শাস্তির আওতায় আনেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।